আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে অনেক দিন পরে আপনাদের সাথে চলে আসলাম। আমি প্রতিদিন কি করি না করি সেটা নিয়ে। প্রতিদিন সকালে উঠে আমি বাদাম টাদাম, খেজুর, কিচমিচ, মাসাল্লা এগুলা খাই। খেয়ে নয়তো বাহিরের পরোটা টরোটা বা সিঙ্গারা টিঙ্গারা খাই, এই আর কি। তারপরে হচ্ছে খাওয়া দাওয়ার পরে পানি টানি খেয়ে তারপরে আমি রান্না করতে চলে গেলাম। আজকে রান্না করব গরুর মাংস। আর হচ্ছে গরুর মাংস রান্না করতেছিলাম, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর হচ্ছে আমি একটা নতুন রেসিপি, সেটা হচ্ছে কি বলে এটাকে, পাইনা লাউ বলে। পাইনা লাউ ভাজি করতেছি ডিম দিয়া। সেটা আমি নতুন রেসিপি, বাট আমি কখনো ট্রাই করিনি, ফার্স্ট টাইম ট্রাই করছি, মজা লাগছে। আর আমি প্রত্যেক দিনই সকালে উঠে কিশমিশ, খেজুর, বুট, সাদা তিল, কালো জিরা, তারপর হচ্ছে কাজু বাদাম, পেস্তা বাদাম, তারপরে হচ্ছে মানে চীনা বাদাম, আখরোট বাদাম, এগুলা খাই আর কি প্রতিদিন। খেয়ে আপনার কালিজিরা, এটা তো খাবোই মাস্ট, একটা বা দুইটা খেজুর। তারপর হচ্ছে আমি নাস্তা করলে করলাম, না করলে নাই। এই হচ্ছে আমার পেঁপে দিয়ে, সরি পেঁপে না, এটা কাচকি মাছ রান্না করছি, এটা হচ্ছে মুরগি। আর তারপরে হচ্ছে গরুর মাংস, আর হচ্ছে আপনার এই যে পাইনা লাউ দিয়ে আর কি ডিম দিয়ে রান্না করছে, অনেক মজা হয়েছে। তারপরে হচ্ছে চলে গেলাম, বৃষ্টি আসছে, আরাফাতের বাবা বলতেছে চলো যাই ছাদে যাই ভিজি। আমি আরাফাতের বাবাকে বলছি, আরাফাতের বাবা বলতেছে চলো তাহলে যাই। পরে যাওয়ার পরে বললাম তোমার কবুতরকেও খাবার দিয়ে এসে চলো আমরা এর মধ্যে গোসল করে আসবো। তারপরে চলে গেলাম, এই তো আমার সেই কবুতর। এখানে আছে মোটামুটি 20-25 জোড়া হবে আমাদের, না আরও বেশি হবে। এখানে হচ্ছে রাশেদ ভাইয়ের কয়েকটা আছে, আর আমাদের 25 জোড়ার মতো হবে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এটা হচ্ছে ধাপকি না ধারপি, আমি বুঝি না। তো ইনশাল্লাহ ওদের জন্য ঘর বানাবো, কাল পরশুর মধ্যেই ঘর বানাবো, আপনাদের সাথে শেয়ার করব। এত সুন্দর ওরা, দেখেন এগুলো। এখনও আমরা ছেড়ে দিই না, কারণ হচ্ছে এই বাসাটা আগে চিনুক, জানুক, শুনুক। তারপরে এই তো ওদের জন্য আমরা এখানে ঘর বানাবো। আমরা আপাতত তিরপালটে টানাই দিছি। এই তো আমরা জামাই বউ মিলে ভিজতে গেছি। আজকের দিনটা এত ভালো গেছে, এত ভালো গেছে, এত ভালো গেছে, যেটা বলে বোঝানো সম্ভব না। তো আমি সবার মতো এত ঢং টং করে কথা বলতে পারি না, প্লিজ আমার ভুল ত্রুটি অনেক আমি জানি। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর অবশ্যই 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 আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, আপনাদের বন্ধুদের জানাবেন, সবাই জানি সাবস্ক্রাইব করে দেয়, প্লিজ প্লিজ প্লিজ। আমি সব সময় থাকার চেষ্টা করি, বাট এখন দেশের যে অবস্থা, আর বাচ্চা দুইটা অনেক ডিস্টার্ব করে, এর জন্য আমি আপনাদের সাথে থাকতে পারি না। ইনশাল্লাহ সামনে আমি আপনাদের সাথে প্রতিদিন থাকার চেষ্টা করব। আর আপনারা আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আপনারা ফ্রেন্ড যারা আছে তাদেরকে দিয়ে দিবেন। এই হচ্ছে কবুতরের খাবার দিচ্ছে আমার জামাই, আর তাদের খাবার দিয়ে একটু পর আমাকে একটা ভিডিও বানাই দিবে। আমি চলে আসতে চাইতেছিলাম নিচে, ও বলতেছে দাঁড়াও আমি তোমাকে টিকটক করে দিব, একটা বানাই দেবো, দাঁড়াও তুমি, দাঁড়াও, যাও না যাও না। আমি বলছি না, বৃষ্টি চলে গেছে, আমি এখন চলে যাব। পরে বলতেছে দাঁড়াও দাঁড়াও, তোমাকে আমি বানাই দিচ্ছি। পরে আমাকে ভিডিও করে দিছে, একটু পরে এই যে ভিডিও করে দিবে সে আমাকে। তো এই হচ্ছে আমার মানে প্রতিদিনের কাজ। প্রতিদিন বলতে আমি প্রতিদিন উঠে নাস্তা, আমি উঠি ঘুম থেকে 12টা-1টার দিকে, ওঠার পর নাস্তা টাস্তা খাই। ওই তো আমার ব্রেকফাস্ট তো দেখছেন, এই তো আমাকে টিকটক বানাই দিতেছে। তারপর আমি টুকটাক টুকটাক রান্না করতে যাইতাম না। এখন আমার ছেলে একদমই মনে করেন মাসাল্লা দিলে ভাত খায়, একটু সবাই মাসাল্লাহ 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 বলবেন। তো ভাত টাত খায়, ভাত টাত, এর জন্য আমি ওর জন্য তরকারি না রান্না করলে তারপরে খায়, না হলে খায় না। তারপরে আমরা গোসল টোসল করে সাডেনলি আরাফাতের বাবা বলতেছে চলো মানে মানে বাবাকে মনে পড়তেছে, বাবার কথা। তো বাবাকে নিয়ে একটু ঘুরে আসবো চলো। তো ভিডিওতে বাবাকে আনি নাই, এটা
তো আমরা চাক্কায় লিক ছিল, একটু চাক্কাটা দেখাচ্ছে। আর আমার ছেলে ভ্যা ভ্যা করে কান্না করতেছে, ওর বাবা বাইরে গেছে দেখে। আমার ছেলের সাথে একটু দুষ্টমানি করলাম, দুষ্টামি করতেছে, ভিডিও দেখলেই হয়েছে সে দুষ্টামি শুরু হয়ে যায়। তো এই তো একটু দুষ্টামি করে এখন এই যে ও একটু পরে কান্না করবে, দেখেন ওর বাবার জন্য। ওই যে বাবা কোথায় গেছে, বাবা কেন বাহিরে গেছে, কেন বাহিরে গেছে, এত দুষ্টু আমার ছেলে। এই যে আমার পুতুল, আমার সাইডটক হচ্ছে, আমার বাচ্চা ঘুম পাড়াচ্ছি আর আমি এই করতেছি। তো এটা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ব্লগটা পুরাটা দেখবেন, লাস্টে অনেক মজার মজার কাহিনী আছে দেখবেন। আজকে আমার জামাই আমাদের সুলতান ডাইনে ট্রিট দিছে। আবার আমরা ইনশাল্লাহ রবিবারে আমাদের একটা কাজ আছে, আমাদের একটা জায়গা ডিল আছে, ওইটা হলে ইনশাল্লাহ যাবো। এটা আমার শাশুড়ি আম্মা, আর ওইটা সুলতানা ভাবি, ওইটা আমার মেয়ে। আর এই তো আমরা, আমার হাজব্যান্ড, আমি যাতে সুন্দর ভিডিও হয় এর জন্য আমাকে সানডফ খুলে দিছে, তখন বৃষ্টি ছিল না, তারপরও সানডফ খুলে দিছে, কাচের যে লাইটটা আসে যাতে, এর জন্য দেখা যায়। আগে আমার হাজব্যান্ড একদমই পছন্দ করতো না এইসব, এখন মাশাল্লাহ ও অনেক পছন্দ করে। অ্যাকচুয়ালি এখন আমার সব কিছুতে ও সাপোর্ট করে, অনেক শেল্টার দেয়। আর ও আমার পাশে এখন এমনভাবে না থাকলে হয়তো আমি করতে পারতাম না এরকম। তো আমার হাজব্যান্ড ব্লগ করা পছন্দ করে, তো ওই আজকে মূলত বলতেছিল চলো আমরা ঘুরে আসি। তো এই তো আমরা বের হয়ে গেলাম, কোথায় গেলাম কি করলাম আপনারা দেখেন, সামনে দেখতে পারবেন আরও যে আমরা কোথায় গেলাম কি করলাম। এখন এই যে যাচ্ছি, যাওয়ার পরে একটু পরে দেখবেন কি পরিমাণ বৃষ্টি হয়। আমরা হচ্ছে ঢাকা শহর ঘুরে এসে ওইখানে আমরা আনকমফোর্টেবল ফিল করতেছিলাম, খাওয়া দাওয়া সাভারে এসে খাইছি, আমাদের সাভারে সুলতান ডাইনে খাইছি। তো সাভারে সুলতান ডাইনে খাবার অনেক মজা, অনেক ইয়াম্মি ইয়াম্মি, এর জন্য। আর নেক্সট টাইমে সাভারে কাচ্চিবাই থেকে খাবো ইনশাল্লাহ। তো আমরা যাচ্ছি ঘোরাঘুরি করতে, একটু আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না, কারণ আমার শ্বশুরকে নিয়ে একটা ঝামেলা, আপনারাও জানেন। তো যাই হোক, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আর ইনশাল্লাহ আল্লাহ আমাদের সাথে আছে, এটা আমিও জানি। আল্লাহ আমাদের সাথে সবসময় থাকে, সত্যের সাথে সবসময় আল্লাহ থাকে। এখন আমরা ঘুরে টুরে আব্বুর সাথে দেখা টেখা করে সাক্ষাৎ করে আমরা চলে আসতেছিলাম। এই যে আমার ছেলে দুষ্টুমি করতেছে, আমার ছেলে প্রচুর দাদা দাদা করতেছিল, সে দাদাকে খুব মিস করে। আজকে তো দাদাকে দেখে সে একদম পরাণটা জোড়ায় ফেলছে, দাদা দাদা এত ভালোবাসা তার। এই দেখেন দুষ্টামি করতেছে কেমন, সে মুখে বলতেছিল দাদা দাদা, তখনও দাদাকে রেখে আমরা চলে আসছি। যাই হোক, সবাই দোয়া করবেন যাতে আমরা সবসময় ভালো থাকি, সুস্থ থাকি, আপনাদের পাশে থাকি, সবসময় আপনাদের সাথে থাকি। আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন সব সময়। এই তো দুষ্টামি করতেছে, আর সবার সাথে থাকার চেষ্টা করব, সর্বদাই থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। নেক্সট টাইমে হচ্ছে কবুতরের ঘর বানাবে, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই দেখেন দুষ্টুর জন্য কিচ্ছু করা যায় না। আমার হাতে যে ঘড়িটা, এটা আমার জান্নাত আপু গিফট করছে। আর বরকাটা নিছি ইরানি বোরকা পেজ থেকে। আমি আরও 2টা অর্ডার দিছি। আমার এক ফ্রেন্ড বলতেছিল তুই প্রতিদিন একটা বোরকা পরস, বোরকার একটা রিভিউ দে। ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আরও 2টা অর্ডার দিছি বোরকা, ওই 2টা আসলে আপনাদের সাথে একটা রিভিউ দিব। আমার মোটামুটি 20-25টার মতোই বোরকা, বেশি না। আর এই আপনাদের সাথে শেয়ার করবো একদিন। বোরকা অ্যাকচুয়ালি পছন্দ ছিল না, বাট একটা দুর্ঘটনা বা একটা অ্যাক্সিডেন্টের কারণে এতগুলা বোরকা কিনছি। রিসেল নিতাও 2 মাস হবে আমি 25টা বোরকা কিনছি। যাই হোক, দোয়া করবেন আপনারা, যদি আমার পাশে থাকেন তাহলে আমি অনেক 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 কিছু কিনতে পারবো। আর আপনারা সর্বদা আমার সাথে থাকবেন, এই দোয়াই করি। আর
আপনাদের সাপোর্ট আমার অনেক দরকার। আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আমরা যখন ঢাকা থেকে আসতেছিলাম, মানে অ্যাকচুয়ালি আমরা কোথায় গেছি সেটা আমি বলতে পারতেছি না একটা সমস্যার কারণে, সেটা আমি পরে শেয়ার করবো আপনাদের সাথে। আমরা গেছিলাম একটা জায়গায়, সেখান থেকে আসার পথে দেখেন কেমন বৃষ্টি। আমার হাজব্যান্ড বারবার বলতেছিল, আরাফাতের আম্মু তুমি কিছু দেখতে পাচ্ছ সামনে? আমি তো কিছু দেখতেছি না। তো আমি বলতেছি আমি তো দেখতেছি না। আর আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন চলে যায়, তার এত সুন্দর রাস্তাগুলো কে ভাঙছে আমি জানি না। এত সুন্দর ছিল রাস্তা, এখন এত ভাঙাচোরা হয়ে গেছে। রাস্তাগুলো ঠিক করা দরকার আমি মনে করি। যাই হোক, আমরা আসতেছিলাম, অনেক বৃষ্টি ছিল। আমার হাজব্যান্ড বলতেছিল যে আমি কিচ্ছু চোখে দেখতেছি না, আর আম্মু বলতেছিল আস্তে আস্তে যাও বাবা, বারে বারে যাও, মানে যাতে রাস্তায় কোনো দুর্ঘটনা না হয়, সাবধানে যাও। আমরাও বেরোইছি, এত বৃষ্টি, আল্লাহর রহমত বৃষ্টি, ঠিক আছে বৃষ্টি, বাট অনেক বৃষ্টি ছিল, অনেক বজ্রপাত করতেছিল, মানে দেওয়া ডাকতেছিল। আমাদের ভাষা এটা হচ্ছে সাভারের ভাষা, আমাদের ভাষা না, আমরা তো গুলশানের। সাভারের মানুষ বলে দেওয়া ডাকছে, মানে অনেক কিছু শিখছি আমি এখানে তরকারিকে বলে শান। তারপর অনেক কিছু আদারওয়াইজ অনেক কিছু শিখছি, মানে আমার এখন মনে পড়তেছে না, হঠাৎ করে মনে পড়বে। আর হচ্ছে বৃষ্টিকে বলে ম্যাঘ, ম্যাঘ আসতেছে। যাই হোক, বৃষ্টি আসতেছিল, অনেক অনেক বৃষ্টি ছিল, অনেক। বাসায় থাকলে হয়তো আরাফাতের আব্বার আমি ভিজতাম। যাই হোক, আপনারা আমাদের পাশে থাকবেন অলওয়েজ। এরপরে আমরা সুলতান ডাইনে যাব, ওইখান থেকে ডিনার করে বাসায় যাব। আমরা দুপুরে লাঞ্চ করে বেরোইছিলাম, তারপরে এক জায়গায় নাস্তা করছি, সেখানে দেখানো যাবে না দেখে আমি আপনাদের সাথে অতটুকু শেয়ার করিনি। সেটা একটা প্রবলেমের কারণে আপনাদের সাথে আমি পরে শেয়ার করব। পরে ওই ভিডিওটা আমি করে রাখছি, কখনও আমি আপনাদের সাথে শেয়ার করব যে কেন আমি দেখাইনি। যাই হোক, ইনশাল্লাহ এই মাসে দেখাবো, বাট আপনারা আমার পাশে থাকবেন সব সময়। এই তো আমার ছেলের বাস বলতেছে আম্মু ওইখানে আমার গাড়ি দাও, মানে ওইখানে ওর গাড়িটা রাখতে বলছে। ওই দেখেন, ও সব সময় গাড়িতে উঠলে পাটা এখানে দিয়েই রাখবে। এই যে দুষ্ট। এখন এই যে যাচ্ছি আমরা সাভার যেয়ে ওইখান থেকে আমরা ডিনার করে বাসায় যাব। আমরা ভাবছি ডিনার খেয়েও আমাদের বাসায় যেয়ে খেতে হবে। তারপর আমরা অনেক মিষ্টি টিষ্টি কিনছি, ছানা। আর হিন্দুদের কারণে তো মিষ্টি কিনাই যাইতেছে না। এই যে আমার একটা বোরকা, তো বোরকার রিভিউ চাচ্ছিলেন, এটা কিনছি ইরানি বোরকা হাউস থেকে। সবাই ওই পেজে নক দিবেন, ওনাদের বোরকাগুলো অস্থির, জাস্ট অস্থির। ওনাদের পেজ থেকে আমি 3টা বোরকা নিছি। আমি এখন পেজ মেনশন করি না, কারণ আমি তো আর এত বড় ব্লগার না। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি সর্বদাই। আমার মেয়ের এই ড্রেসটা আমি সেলর থেকে নিছি। আমার ছেলের এই ড্রেসটা হচ্ছে, মানে আমি মার্কেট থেকে নিছি। এটা সিটি সেন্টার কি একটা ব্র্যান্ড ছিল জানি, আমার মনে নাই। আর এটা হচ্ছে সুলতান ডাইনের নিচে। সুলতান ডাইনের থেকে আমরা আবার খাওয়া দাওয়া করে জানি ভাবির পার্লারে গেছিলাম, সেখানেরও ভিডিও আছে, বাট ভাবিকে দেখতে পারি নাই। মিস্টেকে 5 মিনিট আগে পিছিয়ে ভাবি চলে গেছে। যাই হোক, এই যে আমার ছেলে এখানে খেলতেছিল, ওর বাবা কার পার্ক করতেছিল। ওর বাবা বলতেছে এইখানে পার্কিংয়ের জায়গা নেই, আমি এনামের সামনে পার্ক করে রেখে আসি। আমি বলছি যাও। তো আমরা নিচেই দাঁড়াইছিলাম, আমার হাজব্যান্ডকে নিয়ে একসাথে উপরে উঠবো। কেন আমি একা একা উপরে উঠবো আমার হাজব্যান্ডকে রেখে? সে আমাকে এত সুন্দর একটা ট্রিট দিছে, তার সাথে আমি একসাথে উঠবো ইনশাল্লাহ। তো এই তো আমার ছেলে খেলতেছে। আমার ছেলে বেড়াইতে গেছে যখন, তখন এক ড্রেস পরা ছিল, তো আমি যেখানে গেছিলাম সেখান থেকে চেঞ্জ করে নিয়ে আসছি। মেয়েটা আর চেঞ্জ করি নাই, মেয়ে এটাতে কমফোর্টেবল ছিল। আর ছেলে তো একদম ওইখানে যে খাওয়া দাওয়া করে শেষ। আর মেয়ে কান্না করতেছিল শুধু কোলে ওঠার জন্য। আমার মেয়েটা এত দুষ্ট আমার রাফসা, মানে কুলে ওঠার জন্য সে খুব পাগল। এই তো এসে পড়েছি আমরা এখন সুলতান ডাইনের ভেতরে। এন্ড করলাম, অনেক মানুষ ছিল যার কারণে আনকমফোর্টেবল লাগতেছিল ভিডিও করতে। পরে এই যে আমার ছেলে কি মোবাইল একটা ছাড়া দিয়ে ফেলে দিছে, তারপর কেমন জানি হয়ে গেছে।
এখন এই তো খাবার টাবার অর্ডার দেবে। আমার হাজব্যান্ড শুধু কোথাও গেলে কোনটা খাবে কোনটা খাবে, কোনটা দিব, মানে আমার চয়েসেই কেন দিতে হবে। আমার মেয়ে দেখেন মাশাল্লাহ হাই বলতে জানে, তারপরে এত বুড়ি হয়েছে, এত মানে ওকে দিয়ে আপনি সব কাজ করাইতে পারবেন মাশাল্লাহ। এই তো খাবার চলে আসছে। আমি হচ্ছে প্লাটার অর্ডার দিছিলাম, এখানে ছিল 1:3, মানে 3 জনের খাবার, কিন্তু আমরা 4 জনে ওটা শেষ করতে পারতেছিলাম না, কারণ আমি জানি আমি বাসমতি চালটা আমি একদম লাইক করি না। তারপর অনেক খেয়ে ফেলছি। এই যে আমার ছেলেও মাশাল্লাহ খাচ্ছে, তার মাটন, বিফ, চিকেন। চিকেন আবার ব্রয়লার খায় না, দেশি মুরগি ছাড়া আমার ছেলে খায় না। তো মাটন আর বিফ তার খুব ফেভারেট, খুব 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 ফেভারেট। তো এই তো সে খাচ্ছে, আমরা খাচ্ছি। খাবারটা মানে কিছু বলার নেই, অনেক মজা ছিল, অনেক। তো খাবারটা অনেক মজা ছিল। আর আমার ফ্রেন্ড ছিল ওইখানে, ও আমাদের ওইখানে দাঁড়া করায় রাখছে 3টা ওয়েটার, বলছে আমার ফ্রেন্ড আসছে, মানে অনেক ভিআইপিভাবেই ট্রিট করছে। সুলতান টাইনে সুলতানা ভাবিকে নিয়ে গেছিলাম খাইতে। সুলতানা ভাবি বলছে আরেকদিন আমাদের খাওয়াবে ইনশাল্লাহ, মানে হয়তো রবিবার বা সোমবার আমরা আবার যাব। এই তো সুলতানা ভাবি যে বোরকাটা পরছে এইটাও ইরানি বোরকা হাউস থেকেই নেওয়া। এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন জানি ভাবির পার্লারে গেছিলাম ভাবির সাথে দেখা করতে, ভাবির সাথে দেখা হয়নি। তারপরে আরাফাতের বাবা গাড়ি পার্কিং করে রাখছে, ওইখানে গেছে, তাই এখানে আরাফাতের বাবা নেই, আমরা সবাই আছি। এই তো আর ভাবির পার্লারটা অনেক সুন্দর, সবাই যাবেন। ভাবির পার্লারটাও যেমন সুন্দর, ভাবিও তেমন সুন্দর, ভাবির কাজ তো আরও সুন্দর। আর ভাবির মুখের ভাষা তো অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক। সে সোনা জাদু ময়না ছাড়া কথাই বলে না। এর জন্য মাশাল্লাহ ভাবি, মানে কি বলবো, ভাবির কাজ তো আরও অনেক ভালো, ভাবি অনেক ভালো। যাই হোক, এই তো আমরা চলে যাব, এখন চলে বাসায় আসবো। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, প্লিজ 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 প্লিজ। আপনাদের সাথে থাকবো এইভাবেই, আমাদের কবুতরের ঘর বানাবো সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। সো আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। আপনারা সবাই প্লিজ ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন প্লিজ প্লিজ প্লিজ। আর আপনাদের সাথে সর্বদাই থাকার চেষ্টা করতে চাই, কিন্তু আমার 2টা বাচ্চার জন্য আমি পারি না। আমার বাচ্চা 2টা অনেক দুষ্ট, বাচ্চা 2টার জন্য অনেক দোয়া করবেন, তারা অনেক অসুস্থ। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।